নমস্কার বন্ধুরা, তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। তো যারা এই পাহাড়ের নির্জন সবুজ প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন, নির্জন পাহাড়ি রাস্তা, পাহাড়ি জঙ্গল, সবুজ পরিবেশ, নির্জনভাবে ঘুরতে ভালোবাসেন, আপনাদেরকে নিয়ে যাব ঝাড়গ্রামের এই বেলপাহাড়ির গাডরাসেনি শিব মন্দির দর্শনের জন্য। এটা এই পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে দিয়ে এঁকে বেঁকে মাটির রাস্তা বয়ে গিয়েছে এই গাডরাসেনির রাস্তা। সমতল ভূমি থেকে প্রায় হাফ কিলোমিটার উপরে রয়েছে এই পাহাড়ের উপরে রয়েছে গাডরাসেনি শিব মন্দির। তো অনেক পর্যটকই আসেন, অনেকে বাইক রাইড করে আসেন এই পাহাড়ি নির্জন পরিবেশ, সবুজ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। আপনারা আসতে পারেন এই গাডরাসেনি পাহাড়ি নির্জন পরিবেশে সবুজ পরিবেশ উপভোগ করার জন্য। এই বেলপাহাড়ি গাডরাসেনি শিব মন্দির দর্শনের জন্য আমাদের গাড়ি ছুটে চলেছে জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার রাস্তা। মাঝে মধ্যে দু চারটা আদিবাসী বাড়িঘর চোখে পড়ে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলা গাড়িগুলো। মাঝে মধ্যে দু চারটা গাড়ি দেখা যাচ্ছে। অনেক পর্যটক আসছেন, অনেকে বাইক রাইড করে আসছেন এই গাডরাসেনি পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। ঠিক আমরাও যাব এই গাডরাসেনি শিব মন্দির দর্শনের জন্য। যারা প্রকৃতির এই সবুজ পরিবেশকে ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, আমার এরকম ছোট ছোট আরও প্রচুর ভিডিও রয়েছে, তো দেখতে থাকবেন। আর আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন, আর শেয়ার করে নেবেন, আর বেল আইকন প্রেস করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওই যে অনেক উপরে, পাহাড় অনেকটা উপরে দেখা যাচ্ছে সেই মন্দির, হয়তো আমরা বুঝতে পারবো না এতটুকু। এখানে আর অনেক অনেক পর্যটক আসছে দেখা যাচ্ছে, অনেক পর্যটকই আসে এই গাডরাসেনি পাহাড় মন্দির দর্শনের জন্য। এখানে রয়েছে শিব মন্দির পাহাড়ের উপরে, খুব সুন্দর পাহাড়ের জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের ডাল বেয়ে এবং জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলা রাস্তা। পাশে রয়েছে অনেকগুলো জমি দেখা যায়, যেখানে ধান চাষ হয়েছে। এগুলো সব কি গাছ গো? শাল গাছ, সবই শাল গাছ আছে, কেন গাছ আছে, বিভিন্ন রকমের গাছ, দুই পাশটাই শাল বাগান, অন্য রকমের অনেক গাছ রয়েছে এর মধ্যে। আমাদের ওখানে তো তুমি মুড়ি চাইবে, তোমাকে শাল পাতার ঠোঙা চপ দিয়ে দেবে, খুবই ভালো। ওই যে তুমি যেমন সিঙ্গাড়া আর মুড়ি খেলে, ওই আমিও চপ দিয়ে মেখে দারুণ লাগে। কাঁচা লঙ্কা আর কিচ্ছু লাগে না, ভাতের বদলেও খাই। ওখানে পাহাড়ের মধ্যে একটা হোমস্টে দেখা যাচ্ছে, একটা হোমস্টে মনে হচ্ছে দিকটি পাহাড়ের গাছের আড়ালে দেখা যাচ্ছে। এই দূরত্বে পাহাড়, ওই ঠাকুর মন্দির হলেও যাওয়া যায়। এটা সাধুদের আশ্রম, একটা সাধুদের আশ্রম আছে। আরো অনেক অনেক পর্যটক আসছেন যারা এই গাডরাসেনি সত্যানন্দ আশ্রম। রাস্তার দুপাশে অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, যেগুলো যারা এই গাডরাসেনি উপরে উঠেছে। এই রাস্তাটা গিয়ে একদম উপরে, মন্দিরটা কই? মন্দিরের উপরে না না, দেখা যায় না। মন্দির কেন? মন্দির দেখালাম তো অনেকক্ষণ, আপনারা খেয়াল করেন না। পাহাড়ের গুহায় ওখানে উপরে রয়েছে একটা শিব মন্দির। ডান দিকে রাস্তা ধরে অনেক পর্যটকই আসছে এখানে, যারা এই গাডরাসেনি পাহাড়ে যাওয়ার জন্য, ওই মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে। যিনি বললেন যে পাহাড়ের সেই গাডরাসেনি পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য এই পাহাড়ের সরু রাস্তা ধরেই, পাহাড়ের জঙ্গলের ভিতর মাঝখান দিয়ে এই সরু রাস্তা ধরেই যেতে হবে। কিন্তু আমরা যেহেতু আমাদের সাথে বয়স্ক লোক রয়েছে, যাওয়া হয়তো সম্ভব হবে না আমাদের পক্ষে। আর উপরে এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক আসেন। তোমরা ওদিকটা বসে আছো? যাবা নাকি পরে? সাইনবোর্ড নিয়ে নিছি আগে, প্রথমেই সাইনবোর্ড নিয়ে নিছি এখান থেকে 1 কিলোমিটার।
হুম, দাদা যাবে কিনা, দাদা যাবে কিনা দেখো, তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ ওইরকমই। আর সে এই রাস্তা ধরে পাহাড়ের ভিতর দিয়ে এই যে হ্যাঁ এই সরু পথ ধরেই যেতে হবে উপরে, প্রায় 1 কিলোমিটার পা উপরে। হ্যাঁ এই গাড়ির পিছন দিয়ে সরু রাস্তা, যেটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা বলা যেতে পারে। গাড়ির পিছন দিয়ে একটা পাহাড়ি রাস্তা রয়েছে, এই রাস্তা ধরেই যেতে হবে। এই যে রাস্তা দেখছো, সেই ইট ভাঙা রাস্তা বলা যেতে পারে, সরু। হ্যাঁ এই রাস্তা ধরে ধীরে ধীরে যেতে হবে। দাদা কই? হ্যাঁ রিল বানাও দুইটা, ধরো মোবাইল রিল বানাও দুইটা। গরাসনি পাহাড় আছে, রিল বানাও। 1 2 3 1 2 3। অনেক পর্যটকই আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ সবাই সবাই এসেছে, কেন ডিটেলসটা বলতেছি ধীরে ধীরে, সেই আর কি। আপনার এই রাস্তা ধরে কি 1 কিলোমিটার যেতে হবে না বেশি? হাফ কিলোমিটার থেকে বেশি যেতে হবে। হাফ কিলোমিটার? হাফ কিলোমিটার কাছেই আছে। আমাদের তো ভয় লাগাচ্ছে 1-1.5 কিলোমিটার হবে এখান থেকে। না না, আপ ডাউন 1.5 কিলোমিটার না যাওয়ার পরটা বলেন, যাওয়া হাফ কিলোমিটার হবে। এই হাফ কিলোমিটার বলছে, কিন্তু হাফ কিলোমিটার যাওয়া যেতে পারে। আছে ওখানে, ও দাদা, ওখান থেকে আবার ওই দাদা, দিদি বসবে কি হবে? বলছে হাফ কিলোমিটার উপরে যাবেন নাকি, সেটা আপনাকে বলছি। তো যাচ্ছে না, তো না গেলে আর কি করবো। না এখানে এই যে এই অনেকগুলো লোক যাচ্ছে পাহাড়ের সরু রাস্তা ধরে, এই সেই গারাসানি উপরে, পাহাড়ের উপরে শিব মন্দির রয়েছে একটা, শিব মন্দিরে ঠিক সরু রাস্তা, পাহাড়ের ট্রেকিং বলা যেতে পারে এটাকে। অনেকটা ট্রেকিং করে করে এই গারাসানি পাহাড়ে যাওয়ার জন্য ট্রেকিং, কিন্তু আমাদের সৌভাগ্য হবে না যাওয়া। এখান থেকে হাফ কিলোমিটার। ভারতবর্ষের যেখানে উঁচু পাহাড় যাওয়া যাবে, কিন্তু রাস্তাটা জঙ্গলের মধ্যে তো না। এখানে রয়েছে ছোটো একটা রেস্টুরেন্ট মতো, এখানে চা পানি খাওয়া যেতে পারে এখানে। অনেক পর্যটকই আসছেন এই গারাসানি শিব মন্দির দর্শন করার জন্য। অনেকের রাইড করার জন্য আসছেন বাইক নিয়ে। রয়েছে এখানে রাইডার রয়েছে, অনেকে গাড়ি নিয়ে আসছে। যেন আমরাও গাড়ি বুক করে নিয়ে আসলাম এখান থেকে বিভিন্ন স্পট বা পয়েন্টগুলো দেখার জন্য। আবার অনেকেই যাচ্ছেন। পাহাড়ের সরু রাস্তা ট্রেকিংয়ের মতো অনেকটা, পাহাড় ট্রেকিং বললে ভুল হবে না, পাহাড় ট্রেকিং করে করে যেতে হবে। তো অনেকে পাহাড়ে ওঠার আগে বা নেমে এসে এখানে খানিকক্ষণ রেস্ট নেওয়া, এখানে বসে রেসে চা পানি খাওয়া যেতে পারে এখান থেকে। পাশ দিয়ে আরেকটা রাস্তা বয়ে গেছে, এটা সামনের দিকে কোথায় আরেকটা স্পট আছে হয়তো।